সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখতে হবে, নাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, এবং ভিডিওতে ভিউ না আসলে আপনার চ্যানেলও খুব সহজেই গ্রো হবে না। তো কীভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিও থেকে ভিউ বেশি পাবেন সেটা আজকে দেখাবো। আর চলুন আজকে ভিডিওটি শুরু করি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রথম আমরা চলে যাব ইউটিউবের যে অ্যাপস আছে অ্যাপসটিতে চলে যাব। অ্যাপসটিতে আসার পর দেখেন নিচের দিকে প্লাস আইকন দেখাচ্ছে, বা প্লাস আইকনে আমরা চলে যাওয়ার পর এখান থেকে যে ভিডিওটি আপনি আপলোড করতে আসেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর চলে আসবে এরকম একটা অপশনে, এখানে দেখেন উপরে লেখাচ্ছে টাইটেল। আমরা এখানে টাইটেল দিয়ে দেবো, আপনার ভিডিও টাইটেলটি দিয়ে দেবেন। এটা আমাদের ভিডিওর টাইটেল, আমরা টাইটেলটি দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর দেখেন নিচের দিকে রয়েছে অ্যাড ডেসক্রিপশনে। এবার আমরা ডেসক্রিপশনে চলে আসব। আসার পর যেটা আমরা টাইটেল দিয়েছি সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়ার পর এখানে আমরা লিখব ইয়োর কোয়ারিজ। লেখার পর আমরা এখানে দুইটা ডট দিয়ে নিচে চলে আসব। এবার আমরা চলে যাব গুগলে। এবার আমরা গুগলে যাওয়ার পর গুগলে সার্চ দেব ইউটিউব ট্যাগ জেনারেটর নামে এই অপশনটিতে। এখান থেকে র্যাপিড ট্যাগস নামের একটি ওয়েবসাইটে আমরা চলে আসব। এখানে এবার আপনি যে টাইটেলটি দিয়েছে, যে টপিকস আপনি ভিডিও তৈরি করছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা এখানে লিখলাম কান্ট্রি চিকেন কারি। আমরা এখান থেকে কান্ট্রি চিকেন কারি দেওয়ার পর দেখেন কান্ট্রি চিকেন কারি অনেক আপনাদের ট্যাগগুলো শো করছে। আমরা এখান থেকে কপি ট্যাগস অপশনটি সিলেক্ট করব। কপি করার পর আমরা চলে যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আসার পর আমরা এখানে পেস্ট করে দেব। এভাবে ট্যাগ দিলে কী হবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সাহায্য করবে। আপনারা এইভাবে ইউর ট্যাগসগুলো আপনার এরকম র্যাপিড ট্যাগস থেকে আপনার ট্যাগ কালেক্ট করে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। আসার পর আমরা চলে আসব নেক্সট অপশনে। নেক্সট অপশন নিচের দিকে দেখেন অল্টারনেট কন্টেন্টস রয়েছে। যেহেতু আমাদের ভিডিওতে কোনো ধরনের এআই নেই, আপনার ভিডিওতে যদি এআই থাকে তাহলে ইউজ দেবেন, কোনো না থাকলে নো দেবেন। আমরা এখান থেকে নো দিলাম। নো দেওয়ার পর এখানে দেখেন ভিজিবিলিটি, এখানে আনলিস্টেড করা আছে। আমরা আনলিস্টেড করে আমাদের ভিডিওটা প্রথমে আপলোড করব, পরে আমরা একটু বাকি কাজ আমরা ওয়াইটি স্টুডিওতে করে তারপর আমরা ভিডিওটি পাবলিক করব। এখান থেকে আনলিস্টেড করে আমাদের ভিডিওটি আমরা আপলোড করলাম। আপলোড করার পরে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ভিডিওটা আপলোড হয়ে গেলে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে, এবং ওয়াইটি স্টুডিওতে আসার পর আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে আমাদের ভিডিওটা, এখান থেকে দেখেন পেন আইকন রয়েছে, এই পেন আইকন দিব। দেওয়ার পর দেখেন টাইটেল ডেসক্রিপশন সব আছে। এখান থেকে দেখেন এবার হলো ট্যাগ অপশন, আমরা ট্যাগে চলে যাব। ট্যাগে যাওয়ার পর আমরা যে ডেসক্রিপশনে যে ট্যাগগুলো দিয়েছিলাম এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা নিলাম। নেওয়ার পর এখান থেকে উপরে দেখেন থাম্বনেল। আমরা আগে প্রথম থাম্বনেল আমাদের ভিডিওর জন্য যে থাম্বনেলটি আমরা তৈরি করেছি সেই থাম্বনেলটি আমরা সেট করে দিলাম। দেওয়ার পর এবার চলে আসলাম আমরা ট্যাগ অপশনে। ট্যাগ অপশন আসার পর এবার আমাদের ভিডিওর জন্য আমরা ট্যাগগুলো দিব। আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছা মতন ভালো ভালো যে ট্যাগ আছে, আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সেই ভিডিওর ট্যাগগুলোকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা মনে করলাম এখান থেকে আমরা এই কয়টা ট্যাগ দিলাম। দেওয়ার পর আমরা চলে যাব ব্যাক করে আসার পর এখানে আনলিস্টেড করা রয়েছে, এটাকে আমরা পাবলিক করে দেব। পাবলিক করার পর এখান থেকে আমরা সেভ অপশন দিয়ে দিলে ভিডিওটা আমাদের পাবলিক হয়ে যাবে। এভাবে আপনারা একটা ভিডিও সুন্দরভাবে এবং সঠিকভাবে আপনারা যদি আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে। আপনারা এইভাবে ভিডিওটা আপলোড করে দেখবেন, অবশ্যই আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আর ভালো লাগলে শ্যাম টেক ওয়ার্ল্ডের সাথে থাকবেন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানে বাই বাই, টাটা।